দর্শকবিন্দু, আপনারা যেমনটা জানেন ৭ জেলায় ১৬ জন মারা গেছে ঘূর্ণিঝড় রেমালের ফলে এবং বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কিন্তু সুন্দরবনও সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা যেমনটা জানেন এবং আমাদের পাওয়া সর্বশেষ তথ্য মতে কিন্তু সুন্দরবনে ৮০টি মিঠা পানির যে পুকুর ছিল সেগুলো কিন্তু লবণাক্ত পানির নিচে তলিয়ে গেছে। যার ফলে কিন্তু এখন ওইখানে প্রচুর পরিমাণে পানির সংকট দেখা দিয়েছে। আপনারা জানেন পানি ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না। এখন ওইখানে কিন্তু মানুষ পানি খাওয়ার জন্য পানি পাচ্ছে না। ওইখানে কিন্তু ৮০টা যে মিঠা পানির পুকুর ছিল সেই পানির পুকুর কিন্তু লবণাক্ত পানিতে তলিয়ে গেছে। আর সুন্দরবনের মতো জায়গায় কিন্তু মিঠা পানি পাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার। এখন কিন্তু তাদেরকে পানি কিনে খেতে হচ্ছে। এছাড়া ওইখানে সরকারিভাবেও পানি সরবরাহ করা হচ্ছে। কিন্তু তারা কিন্তু এই এখন ঘূর্ণিঝড়ের এতদিন কেটে যাওয়ার পরেও কিন্তু তাদের মিঠা পানির যেই পুকুরগুলা ছিল সেগুলা কিন্তু এখনো লবণাক্ত পানিতেই রয়ে গেছে। যার ফলে কিন্তু তারা পানির সংকটে এখনো রয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু বিভিন্ন জায়গার ঘরবাড়ি যেই টিনের যেই ঘরগুলো রয়েছে তার কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চাল, বেড়া, দেয়াল এইগুলা কিন্তু ভেঙে চুরে গেছে।